সেলিম। যে স্যার, মাছের কি খাওয়ান দিছিলা? হয় স্যার, খাওয়ান তো দিছি সকালে। আজকে আমি বেজায় খুশি। কি জন্য জানো? জানি তো স্যার, ওই আমাগো ফুলিয়া ফার বিয়া। তুমি ধরতে পারছো। আমি জীবনে 2 বার খুশি হই। কোন 2 বার স্যার? একবার যখন আমি পুকুর দিয়ে বড় মাছ পাই, আর আজকে। এছাড়া বেশি একটা আমি খুশি হই না। আমি সব সময় কঠোর থাকি। ফুলিয়া ফার বিয়ার লাগে আপনার কানেকশন কি বুঝলাম না। তুমি দেখি আস্তা ছাগল। ফুলি আমার মেয়ে হয়, সেটা কি তুমি জানো না? ও, মেয়ের বিয়ে বাবা খুশি হবে, এইটাই তো নিয়ম। আজকে আমি অনেক খুশি। স্যার আমার ওই একটু ভুলে যাওয়ার অভ্যেস আছে তো, সেজন্য আর কি ভুলে গেছি। যাই হোক, এই খুশিতে তুমি একটা বন্দুক দিয়া ফাঁকা আওয়াজ করো। বন্দুক তো আনি নেই স্যার। কেন বন্দুক তুমি আনো নাই? তোমার না বলছি সবসময় বন্দুক সাথে সাথে রাখবা? স্যার আনতে স্যার, বন্দুক নিয়ে আসতেছি। ছাগল পাগল কতগুলা, টাকা দিয়া ছাগল পালি। সবসময় বলছি বন্দুক সাথে রাখবা। খুশির মুহূর্তে কি সবসময় আসে নাকি? সেলিম ভাই, হ্যাঁ সেলিম ভাই, হ্যাঁ কই যাচ্ছেন সেলিম ভাই? কই যাচ্ছি সেটা তোমারে বলা লাগবে? ফাজিল গুরু কারা। কি ব্যাপার, সেলিম ভাই রেগে গেল কেন? মেয়েটারে বিয়ে দেবো, ছেলেটারে তো বিয়ে দিতে হবে, কিন্তু ছেলেটার মাথায় যে সমস্যা। আমি এত সুন্দর জায়গা বানাইছি, কার জন্য? কে খাইবে? কে গরুর মতো করে? কে? আরে এই তো দেখি আব্দুল মজিদ খান, আমার ছেলে। বাবা আব্দুল মজিদ খান, তুমি এইখানে বসে শব্দ করো কেন বাবা? তোমার বোনের বিবাহ তুমি জানো না? আনন্দ করো, আনন্দ। এভাবে গরুর মতো চেঁচাইলে হবে না আব্বা। শোনো বাবা, আমি একটা জিনিস চিন্তা করছি। তোমার বোনের তো বিবাহ দেব, তোমার বোনের বিবাহের পর তোমারও বিবাহ দেব। আব্বা, আমি বিয়ে করুম না, লজ্জা লাগে। বাবা, তুমি বিবাহ করো আর নাই করো, এভাবে শব্দ করবা না। এভাবে শব্দ করলে লোকে তো মন্দ বলবে। আর তুমি বিবাহ করবো না কেন? আমাকে দেখো, আমি কি একটা বিবাহ করছি? 4-4টা বিবাহ করছি। এভাবে শব্দ করে না বাবা। চলো, তোমার মাথায় আমি শীতল পানি ঢালবো। চলো। এই কে আছিস? আমার বাপ ধনের মাথায় একটু শীতল পানি ঢালার ব্যবস্থা কর। সেলিম ভাই, আপনি কি বসে আছেন? না, হারাই রইছি, দেখো না। সেলিম ভাই, একটা কথা জিজ্ঞেস করি? না। বলেন তো সেলিম ভাই, পৃথিবী গোল নাকি বর্গাকার? পৃথিবী আমার মাথার নাহান চতুর্ভুজ। আপনার মাথা কি চতুর্ভুজ? কে দেখতে পাইতেছো না তোমার মাথাটা কি? এই যে এই 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 এটা তো চতুর্ভুজই পড়ে। চতুর্ভুজ পড়ে যে, কিন্তু পৃথিবী যে চতুর্ভুজ, আপনার মাথার নাহান, এটা তো বুঝলাম না ভাই। এটা পাইলেন কই? পৃথিবী নামে আমার একটা বন্ধু আছে, ওরে দেখি আমি শিখছি। আচ্ছা ভাই বলেন তো, পৃথিবীর ওজন কত? পৃথিবীর ওজন 60 কেজি। পৃথিবীর ওজন 60 কেজি কিভাবে? তোরে না এইমাত্র কইলাম পৃথিবী নামে আমার একটা বন্ধু আছে, ওর ওজন 60 কেজি। হেলে পৃথিবীর ওজনও 60 কেজি। ফাজিল গুরু কারা। ভাই, আপনি সবসময় এরকম কথা বলেন কেন? ভালো করে কথা বলতে পারেন না? না, এত পিরিত খেলে না, পারি না ভালো হইরে কথা কইতে। কথা কইতে মন চাইলে কথা কবি, নাইলে হাইন্দে যা। ভাই, আপনার মাথা এত গরম কেন? আমাকে বলেন, আমি অনেক বই পড়েছি। আমি এরম হরি কি হ্যাঁ জানো? না। আমি যখন বিবাহ করেছি তখন তোমার ভাবি আমারে 2 বছরে ধরা দে নাই। কেন জানো? তখন শরীর ছিল, এখন তো সেইটা নাই। এই কারণে আমি এইরকম করি। আমি গেলাম, তোর পাশে বও যাইবে না। তো মহা মুশকিলে পড়লাম তোমারে নিয়ে।
তুমি যে পিসি ছাড়তে আসো না, কাহিনী কি? আপনার লগে তো পাওয়ার হইলে কও। কথা ছিল ভাইয়া। কি কথা ছিল? এরকম ছেড়ি ছেড়ি করো কেন? সোজা মতো বলবা। কি কি ভাইয়া? বিয়ার বল তোর আব্বাই? ও হ, আব্বাই বলছে আমার বিয়ে করাইবে। তার আগে সেলিম ভাই আপনি বলেন তো, আপনার মাথাটা এত গরম কেন? আমাকে বলেন, আমি অনেক বই পড়ছি, 101টা উপকারিতা আমার কাছে আছে, আমাকে বলেন। তোরে কওয়া লাগবে না, তোরে কইলাম না ওই জায়গা বইয়া, আবার কি? তুই এনতে যা, শান্তিতে একখানে বইতে দে আমারে, যা। সেলিম ভাই কি আপনি আমার সাথে এরকম কথা বলেন কেন? আমি তো আপনার সাথে ভদ্রভাবেই কথা বলতেছি। কই? আমি তো দেই তুমি আমারে খামার দাও। বুঝতে পারছি সেলিম ভাই, আপনার মাথায় শীতল পানি ঢালতে হবে, আমি গিয়ে শীতল পানি নিয়ে আসি। তোমার কি মনে আছে আমরা যে সিডি কেমন করতাম? আমার আশ্বাস দিত আমি তোমার করে কোনো ওখানে যাবো না। আজকে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে মনে কথা বুঝিয়েছো। তোমার টুকু বিয়া তুমি কেমনে পারলাম ওরে একা লালাই তুমি যাই। তোমার লেগে আমি আমার বৌমাই গুলা ধুইয়া থাকছি। তোমার বাবা তুই দিও না, এত বড় চলো না তুমি করতে পারলাম লাগে। আজকে তোমার বিয়া, আমি অনেক আমি থাকবো, আমার সময়ের সামনে তুমি চলে যাবো। ভালো থাকবো। তো নান শয়তান এক পাশারে পেড়া গাল দিয়ে না তেরি মোর লাগে আরে পাগলান আইছে। আরে আনে চাকরি কই চললি করা যাইবে না। আরে এমনি ভালো পাই তো আমার এরকম ছাড়িয়ে যাইবে, আমি এটা বুঝতেই পারিনি। আসলে নারী জাতির ছলনায় মানুষ যে কিভাবে ধ্বংস হয়ে যায় আজকে নিজেই। আরে তোমার বয়স দেখছেন, তোমার কি মনে আছে মোরা নদীর ধারে এক লগে আড্ডাতে কত ঘুরছি, কত করছি, মোরা ঘুরে গাড়ার নামও ঠিক করছিলাম। এমনকি অন্ধে আছি তোমার ভাবি কি কামনা ঠিক আছে কম লাগে তোমার লাগে।
বড় মিয়া, ফুলিয়াভার তো বিবাহ ভাঙ্গিয়ে গেছে, সেটা কি আপনি জানেন? সেটা আপনি না জানলে সুন্দর করে আপনি সাজুগুজু করে রেডি হন, স্যারে আপনাকে বিয়ে দিবে। আমি চললাম। ভালো মতো কথা কইছে, গায়ে লাগে নাই? রেডি হ, তোর বিয়ে হরাস নেবে। পুলিশে তো বিয়ে হবে না। না, তো এখন কি বিয়ে হবে? তোর বিয়ে হইবে। তার সাথে হ্যাঁ জানি না, স্যারে ঠিক করবে না। তোরে রেডি হইয়া পাঞ্জাবি পরিয়ে বাইরে কইছে যা। আমি বিয়ে করবো না। কি বিয়ে করবো না? বিয়ে না করলে তোর বাপের লগে বুঝিস আমি যাই। আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। আচ্ছা, তুই বিয়ে করবি, তোর আব্বাই বিয়ে হবে। তুই বিয়ে হবি, তোর আব্বাই বিয়ে হবে। তোর আব্বাই বিয়ে হবে। এই খাড়া, এই খাড়া, বিয়ে করবি? বিয়ে করবি? নাইলি হালাম। আচ্ছা ঠিক আছে। কি তুই করবি না? তুই করবি না? তুই